আরে আরে, এ ছেলে করছে কি? আজব তো। এই কি করতেছো তুমি? আরে নামো। আরে মাফ করে দিয়েছি। আরে নেমে যাও। কি ভাবছেন গাইস? কিছু করছে? মোটেও কিছু করছে না। যেমনটা ভাবছেন তেমনটা একদমই নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু এখন শীতকাল পড়েই গেছে, এই জন্য শীতের আগে আগেই সব কিছু পরিষ্কার করে চকচকে চকচকে করে নিচ্ছি, যাতে শীতের মধ্যে আর কষ্ট করতে না হয়। আর এই তো এখন এই শীতের মধ্যে 3টা মাস ফ্যান এবং এসি দুটোই বন্ধ থাকবে, এগুলো আমাদের কাজে লাগবে না। তো এইগুলোরও তো যত্ন নেওয়া দরকার, এই জন্য সুন্দর মতো ক্লিন করে এগুলোকে কাভার পরিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু বরাবরই আমার সাহেবের, এই কাজগুলো ওই করে। আর এসিতে কাভার পরানো দেখে আমার ছোট ছেলে ইরাম বলছিল যে মাম্মাম, আমাদের মতো এসিকেও কি শীত করছে, এই জন্য ওকে জামা পরিয়ে দিচ্ছ। এটা নিয়ে ভীষণ রকমের মজা করছিলাম। আর হ্যাঁ, এই তো আমাদের কাভার লাগানো কিন্তু একদম শেষ, আর এই রুমের ফ্যানটাও একদম ক্লিন করা হয়ে গেছে। আপনাদেরও কি এই কাজগুলো করা হয়ে গেছে? আর যদি করা না হয়ে থাকে তাহলে অনেক বেশি শীত পড়ে যাওয়ার আগে এই কাজগুলো করে নেন, কারণ বেশি শীত পড়ে গেলে এই কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই তো রুমের ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, এসি পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এসেছি আমরা ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের ফ্যানটার কিন্তু বেশ বাজে অবস্থা হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে এটা ক্লিন করা নেই। তো এই জন্য আজকে এটা আসলে অনেক বেশি একটু পরিশ্রম করতে হবে এটার পিছনে, কারণ অনেক বেশি ময়লা জমেছে এটাতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকবার ক্লিন করার পরেও এটা না দুই সাইড থেকে একটু কালচে ভাব চলে আসছিল, কারণ এটা মরিচা পড়ে গেছিল। তো এটা ব্যাপার না, কিছুদিন পর অবশ্যই এটা কালার করে নিব। আর এই তো কাজ করার পর সবাই হাঁপিয়ে গেছে। আর এই দিকে তরমুজ নিয়ে আসছিল বাজার থেকে। তো এই যে মাঝখান থেকে ইরাম তুলে নিয়ে একদম খেতে বসে গেছে, কারণ ও তরমুজ ভীষণ রকমের পছন্দ করে। আর এই শীতের মধ্যেও তরমুজ পাওয়া যাচ্ছে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, তাই না? আমরা এখন 12 মাসই সব কিছু খেতে পারি। আর এই যে আমার সোনা বাচ্চাটা এখানে ফ্লোরে বসে বসে এই যে তরমুজ খাচ্ছে। আর আমি বলছি যে তুমি কি অনেক হ্যাপি হয়ে গেছো? বলছে যে হ্যাঁ, আমি অনেক হ্যাপি হয়ে গেছি তরমুজ পেয়ে, কারণ ও তরমুজ ভীষণ রকমের পছন্দ করে। তো এই তো সবাই মিলে এখানে তরমুজ খাওয়ার জন্য তরমুজ কেটে নিয়ে বসে পড়েছি আমরা। শুধু ইভানের বাবা যে কাজ করেছে এমনটা না, আমিও কিন্তু অনেক কাজ করেছি, এবং আমার হেল্পিং হ্যান্ড খালাও অনেক বেশি কাজ করেছে আজকে। সব মিলিয়ে আসলে আমাদের 3টা মানুষেরই অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে আজকে। তো সবাই মিলে একটু তরমুজ খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম। আর এই তো আমার 2 বাবু মিলেও অনেক মজা করে তরমুজগুলো খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।